আকাবা উপসাগরের তীরে বসে দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করতেন। ওনার কণ্ঠের সুরের ঝংকার এত মধুর ছিল, সাগরের মাছগুলো প্রতি শনিবারে উনি আকাবা উপসাগরের পাশে যখন জাবুরের কিতাব তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো সাগর রেখে দিয়ে ডাঙায় চলে আসতো। এজন্য আল্লাহ বললেন, খবরদার, শনিবার এলাকাতে মাছ শিকার করা আমি হারাম ঘোষণা করলাম। কিবার? এবার দাউদ আলাইহিস সালামের কওমের লোকেরা কৌশল করা আরম্ভ করে দিল। তারা বলল, আল্লাহ বলছে শনিবারে মাছ ধরা হারাম, খবরদার আমরা মাছ ধরবো না, তবে শনিবার আমরা বেড়া দিয়ে রাখবো। কি দিয়ে রাখবো? জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো। শনিবারে ধরবো না, রবিবারে যাই ধরবো। খবরদার, শনিবারে ধরবি না, শনিবারে হারাম। হারাম করছে কে? তো মাছগুলো যখন তেলাওয়াত করতে আসতো, এরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখতো চারদিকে। শনিবারে ধরতো না, কারণ হারাম। কারণ কি? বেড়ে দিয়ে রাখতো, রবিবারে যে ধরতো। আল্লাহ কি এটা বুঝাইছে? আল্লাহ বুঝাইছে শনিবারে যত মাছগুলো এসেছে এগুলো ধরা যাবে না, এগুলো যখন আবার সাগরের প্রবাহে ভেসে চলে যাবে, তোমরা আবার নৌকা নিয়ে মাছ শিকার করতে পারবে। ঠিক কি না? ওরা কৌশল করে রবিবারে, শনিবারে আটকে রাখতো এরকম বেড়ে দিয়ে, জাল দিয়ে, রবিবারে যে ধরতো। আল্লাহ বললেন, আও নালা আলাহুম কামা লাআন্না আসহাবাস সাব কুনু কিরাদাতান খাসিইন। আমার সাথে কৌশল করেছিস, তোদের উপর আমার লানত, তোরা অভিশপ্ত বানর হয়ে যা। মুহূর্তে পুরো জাতিটাকে বানরে রূপান্তরিত করে দিল কে? এজন্য খবরদার, আল হিলাতু বিল হারামি হারাম। হারাম খাওয়ার জন্য যে কৌশল করি এটাকেও হারাম ঘোষণা দিয়েছে কে? তো আমরা যেন কঠিন না করি। হালাল হারামের প্রথম মূলনীতি হচ্ছে বেসিক্যালি এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ হালাল। এই পৃথিবীতে যা আছে সবই হালাল। সব কি? সব হালাল। সব হালাল, সবই হালাল, অল্প কিছু হারাম। সুবহানাল্লাহ পড়ে। যদি এমন হইতো এই পৃথিবীতে যা আছে সবই হারাম, অল্প কিছু হালাল, খুব ভালো হইতো, তাই না? সুবিধা হইতো আমাদের। তা আমাদের সুবিধা করে দিলেন কে? সুবহানাল্লাহ পড়বেন না? বেসিক্যালি এভরিথিং ইজ হালাল। পৃথিবীর সব কিছু হালাল। আপনারা যদি কেউ কিছু বলে যে এটা কি হালাল না হারাম, আপনি হুট করে বলবেন আগে বলবো হালাল। যদি হারামের দলিল পাওয়া যায় তখন বলবো হারাম। ঠিক কি না? আমাকে যদি বলেন এটা হালাল না হারাম, আমি যদি বলি হালাল, আপনি যদি বলেন দলিল দেন, এটা আপনি ভুল বলবেন। কারণ কোনো কিছু হালাল করতে হলে দলিল লাগে না। কোনো কিছুকে হালাল বলে সাব্যস্ত করতে দলিল লাগে না। হারাম বলে যদি সাব্যস্ত করতে চান তখন দলিল লাগবে। তাও তেনা পেছানো দলিল দিয়ে হবে না, যেন তেন দলিল দিয়ে হবে। অকাট্য দলিল, এটাকে বলে আল আদিল্লা আল কাতঈয়া। অকাট্য দলিল লাগে কোনো জিনিসকে হারাম সাব্যস্ত করতে হলে। তাহলে এই যে আমাদের জন্য আল্লাহ সহজ করে দিলেন, সবকিছু বেসিক্যালি হালাল, যতক্ষণ না এটা হারাম হওয়ার ব্যাপারে দলিল পাওয়া যায়। এজন্য হারাম হারাম জিকির না করে জিকিরটা চেঞ্জ করে করতে হবে হালাল হালাল। কথা বলেন ঠিক কিনা? জিকির দুই ধরনের আছে। জিকির কয় ধরনের? একটা জিকির হচ্ছে হারাম হারাম হারাম, এক দলের কাছে সবই হারাম। একটা সময় এদেশের কিছু আলেম সমাজ ইংরেজিকে হারাম বলতো, ইংরেজি শিক্ষা করাকে কি বলতো? সময়ের বিবর্তনে এটা এখন হালাল। এখন এটা কি? হালাল। একটা সময়ে আলেম সমাজের কিছু অংশ রাজনীতি করাকে হারাম বলতো। কথা কি বুঝতেছেন? এখন এটা কি? হালাল হয়ে গেছে। ইসলামী ব্যাংকিং কে হারাম বলতো একটা সময়, যে না, কোনো ফিনান্সিয়াল ট্রানজাকশন এই সিস্টেমে ব্যাংকিং এটা ইসলামে জায়েজ না, এটা হারাম হারাম। কারণ ওদের জিকির কি? কথা কয় না? হারাম হারাম হচ্ছে এদের জিকির। একটা সময় ইসলামিক ব্যাংকিং হারাম ছিল, এখন এটা কি হয়ে গেছে? তার মানে এখনো অনেক কিছু এদের কাছে হারাম। সময়ের বিবর্তনে, কালের আবর্তনে এদের মুখ দিয়ে এগুলো একদিন হালাল হয়ে বের হবে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য এই পৃথিবীর সবকিছু মূলত হালাল, যতক্ষণ না হারাম হওয়ার ব্যাপারে দলিল না পাওয়া যায়। হারাম করতে হলে দলিল লাগে, হালাল বানানোর জন্য দলিল লাগে না। আবার যেন তেন কোনো দলিল দিয়ে, ঠুনকো কোনো দলিল দিয়ে কোনো জিনিসকে হারাম করা যায় না। হারাম করতে হলে অকাট্য দলিলের প্রয়োজন হয়। কথা বুঝতে পেরেছেন? প্রথম মূলনীতি ক্লিয়ার সবার কাছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হালাকাল মুতানাত্তিউন। যারা মুতানাত্তিউন তাদের ধ্বংস, তাদের উপর আল্লাহ লানাত। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান হুমুল মুতানাত্তিউন? মুতানাত্তিউন কারা যাদের উপর আপনি লানত দিলেন, যাদের ধ্বংসের কথা বললেন? বিশ্বনবী বললেন, আল্লাহর দেয়া হালাল বিষয়কে যারা সমাজের মধ্যে হারাম বলে প্রচার করে তারাই হলো সমাজের মুতানাত্তিউন। নাউজুবিল্লাহ পড়েন। قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق
এজন্য আল্লাহ ডেকে বললেন, খবরদার, কে আছে সমাজের মধ্যে আমার দেয়া হালাল সাজসজ্জাগুলোকে, পবিত্র জিনিসগুলোকে হারাম বলে ফতুয়া তুলে, তাদের উপর আমার লানত। খবরদার, আল্লাহ যেটাকে হালাল বলছে এটাকে হারাম বলার স্পর্ধা দেখাবেন না। এটারে হারাম বলা যাবে? তাহলে প্রথম মূলনীতি কি সবাই বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন? এই দুনিয়াতে বেসিকলি সবকিছু কি? আওয়াজ করে বলেন। আর হালাল প্রমাণ করতে দলিল লাগে। কি প্রমাণ করতে দলিল লাগে? হারাম। এজন্য আমাদের জিকিরটা একটু চেঞ্জ করে দিব। আমরা হারাম হারাম না বলে কি বলবো? হালাল হালাল। যখনই দলিল পাবো তখন জিকির শুরু করব হারাম। কথা বুঝে নাই বোধহয়? দলিল পাওয়ার আগ পর্যন্ত সব কি? আরো জোরে বলেন। দলিল পাওয়ার পরে সেটা হয়ে যাবে হারাম। প্রথম মূলনীতি ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? কষ্ট হইতেছে? শেষ করে দিব? আরো কয়েক মিনিট শুনবেন? আচ্ছা, দ্বিতীয় মূলনীতি হচ্ছে হালাল হচ্ছে আনলিমিটেড। হালাল কি? কথা বলেন। আনলিমিটেড। আর হারাম হচ্ছে লিমিটেড। হারাম হচ্ছে সসীম, হালাল হচ্ছে অসীম। হালাল গুণে শেষ করা যায় না, কিন্তু হারাম গুণে শেষ করা যায়। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? যদি এমন হইতো হারাম আনলিমিটেড, সবই হারাম, আর হালাল হচ্ছে লিমিটেড, হালাল গুণা যায়, এমন যদি হইতো আমাদের জন্য কঠিন হয়ে যেত না? আমাদের জন্য এটাকে সহজ করে দিলেন কে? দেখেন, কোরআনে যত জায়গায় আল্লাহ হালালের ঘোষণা দিয়েছেন, আল্লাহ ব্যাপকভাবে দিয়েছেন। আল্লাহ বলেছেন, উহিল্লা লাকুম বাহিমাতুল আনআম, এই পৃথিবীতে যত গবাদি পশু আছে সব খাওয়া হালাল, ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে হাতে গোনা অল্প কয়েকটা ছাড়া, যেগুলো এখনই তোমাদেরকে তেলাওয়াত করে শোনানো হবে। পড়েন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমু, সাগরের মধ্যে যত প্রাণী পাওয়া যায়, মাছ পাওয়া যায়, কাঁকড়া পাওয়া যায়, সব খাওয়াকে হালাল করে দিলেন কে? সাগরে যত ধরনের প্রাণী আছে, কাঁকড়া বলেন, তিমি বলেন, যা বলেন, সব হালাল, হাতে গোনা অল্প কয়েকটা ছাড়া। সুবহানাল্লাহ পড়েন। তার মানে যখনই আল্লাহ তাআলা হালালের ঘোষণা দেন, আল্লাহ তাআলা এটাকে ব্যাপকভাবে ঘোষণা দেন। আর যখনই আল্লাহ হারামের ঘোষণা দেন কোরআনের ভেতরে, তখন আল্লাহ গুনে গুনে দেন। কিভাবে দেন? হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওখুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহা। গুনে গুনে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। যখন আল্লাহ বললেন হালাল, তখন বললেন চার পাওয়ালা যত জন্তু আছে হালাল, অল্প কয়েকটা ছাড়া। যখন ঘোষণা দিলেন হালালের, আল্লাহ বললেন সাগরের ভেতরে যত প্রাণী পাওয়া যায় সব খাওয়া হালাল, অল্প কয়েকটা ছাড়া। কিন্তু হারামের ঘোষণা যখন আল্লাহ কোরআনে দিলেন, তখন ব্যাপকভাবে দেয় নাই, গুনে গুনে দিয়েছেন। রক্ত খাওয়া হারাম, মরা প্রাণী খাওয়া হারাম, শূকর খাওয়া হারাম, আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে বলি দেওয়া হয়েছে এরকম প্রাণী খাওয়া হারাম, সিংহের গুতা খায় কোনো প্রাণী মারা গেছে ওইটা হারাম। এরকম গুনে গুনে অল্প কয়েকটা হারাম, বাকি সব কিছুকে আমাদের জন্য হালাল করে দিয়েছে কে? আবার যদি আল্লাহর জিজ্ঞেস করি, আল্লাহ কাদেরকে বিয়ে করতে পারবো? আল্লাহ বলবে সবাইরে বিয়ে করবি। বাংলাদেশের নারীরা বিয়ে করা হালাল, পাকিস্তানের মেয়েদেরকে বিয়ে করা হালাল, সৌদি আরবের নারীদেরকে বিয়ে করা হালাল, এই বাংলাদেশের সিলেটের মেয়েদেরকে বিয়ে করা হালাল, ঢাকার মেয়েদেরকে বিয়ে করা হালাল, চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা হালাল। হালালের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু যখন জিজ্ঞেস করলাম তাহলে কাকে কাকে বিয়ে করা হারাম, তখনই আল্লাহ গুনে গুনে 14 জনের নাম বলে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখত। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। যখন হালাল, তখন ব্যাপকভাবে বললেন সব মেয়েদেরকে বিয়ে করতে পারো। মুসলিম যত নারী হয়, বাংলাদেশের হোক, পাকিস্তানের হোক, ইন্ডিয়ার হোক, গোটা বিশ্বের যে কোনো জায়গার মুসলিম নারী হলেই সেটা হালাল। কিন্তু হারাম কোনটা যখন জিজ্ঞেস করলাম, গুনে গুনে বললেন মাকে বিয়ে করা হারাম, নিজের কন্যাকে বিয়ে করা হারাম, বোনকে বিয়ে করা হারাম, ফুফিকে বিয়ে করা হারাম, খালাকে বিয়ে করা হারাম, ভাতিজিকে বিয়ে করা হারাম, নিজের ভাগ্নিকে বিয়ে করা হারাম। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে সহজ না কঠিন? চিল্লায় বলেন। কি সহজ ইসলাম, কত সহজ। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, দাঁড়াতে পারতেছেন না, বসে পড়লেও কবুল করবে কে? ওযু করে নামাজ পড়া কি? পানি নাই, তায়াম্মুম করে নামাজ পড়লে কবুল করবে কে? বিয়েতে মোহরানা দেওয়া কি? মোহরানা নাই। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব, মোহরানা আছে? না। কি আছে? কিচ্ছু নাই। তো কিচ্ছু না থাকলে বিয়ে করবো কেন? মোহরানা দেওয়া লাগবে না?
কোরআন পারো? পারি। কয়টা সূরা? এতটা সূরা। এক নারীকে জিজ্ঞেস করলেন কোরআন পারো? বলে না, পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে বিয়ে পড়ায় দিলেন। আর নারীকে বললেন, মা তুমি কোরআন পারো না, কিন্তু তোমার স্বামী কোরআন পারে। তোমার স্বামী টাকা দিয়ে পয়সা দিয়ে তোমাকে মহরণা দিবে, সামর্থ্য তার নাই। সে প্রতিদিন তোমার একটু একটু করে কোরআন শিখায় দিবে, এটাই